बारासात के नवापल्ली योगेंद्र नाथ बालिका विद्या मंदिर की प्रधानाध्यापिका इंद्राणी दत्ता चक्रवर्ती ने छात्राओं के तुलसी की माला पहनकर स्कूल आने पर रोक लगा दी है। बताया जा रहा है कि वे खुद स्कूल के बाहर खड़ी होकर यह सुनिश्चित करती है कि कोई छात्रा तुलसी की माला पहनकर प्रवेश ना करे। आपको बता दें कि इस आदेश की सूचना उन्होंने स्कूल के आधिकारिक व्हाट्सएप ग्रुप पर भी साझा की है। जब मीडिया ने उनसे इस निर्णय का कारण जानना चाहा तो उन्होंने कोई उत्तर नहीं दिया। इसके बाद जब संवाददाता स्कूल प्रबंधन समिति के अध्यक्ष चंपक दास के पास पहुंचे तो उन्होंने इस आदेश पर नाराजगी जताई और टेलीफोन पर प्रधानाध्यापिका को फटकार लगाई। चंपक दास ने स्पष्ट कहा कि कोई भी स्कूल धार्मिक भावनाओं को आहत नहीं कर सकता। बता दें कि बाद में प्रधानाध्यापिका ने सफाई देते हुए कहा कि एक दिन उन्होंने तुलसी की माला जमीन पर गिरे हुई देखी थी और उन्हें लगा कि यह किसी के पैरों के नीचे आ सकती है जिससे धार्मिक अनादर हो सकता है, इसलिए उन्होंने यह निर्णय लिया। हालांकि स्कूल के अध्यक्ष और कई अभिभावकों का मानना है कि प्रधानाध्यापिका का यह तर्क संगत नहीं है और यह निर्णय अत्यधिक कठोर और अनुचित है। অডিও বার্তা আপনাদের গ্রুপে ভাইরাল হয়েছে যেখানে ম্যাডাম বলছেন যে তুলসী মালা গলায় পরে আসা যাবে না, এটা আপনি কেমন করে দেখছেন? না, এখানে আমাদের সত্যি কোনো অবজেকশনের জায়গা নেই। ম্যাম যেটা বলেছেন আমরা যারা অ্যাটলিস্ট বুঝতে পারছি ম্যামের কথাটা, যে ম্যাম কোন উদ্দেশ্য থেকে কোন মানসিকতা নিয়ে এটা বলেছেন, তা আমরা সবাই ম্যামকে সাপোর্ট করছি যে এটা করা উচিত, এটা প্রত্যেকটা জায়গায় করা উচিত। এবং সবচেয়ে বড় কথা হলো যারা তুলসী মালা পরিধান করছে তারা অ্যাকচুয়ালি নিজেদের ধর্মটাকে কতটা জানে সেটা নিয়েও আমাদের মনে যথেষ্ট সংশয় রয়েছে। একটা বিষয় যেখানে তুলসী মালা পরা ব্যক্তিগত বিষয় থাকতেই পারে, দেখুন সেটা থাকতেই পারে। আপনারা হয়তো দেখুন আমাদের স্কুলে শুধুমাত্র কিন্তু তুলসীর মালা নয়, বরং এই যে বোরখা যেটা তাদের ওই অন্যদের হিজাব এগুলোও কিন্তু অ্যালাউ করা হয় না স্কুলে। তো যেহেতু যদি আমরা অন্য ধর্মাবলম্বীদেরকে অ্যালাউ না করি তাহলে আমাদের কোনো ধর্মাবলম্বীকে অ্যালাউ না করা উচিত। অবশ্যই দেখুন এটা সমস্ত শিক্ষিকাদেরই এটা মিলিত সিদ্ধান্ত। আর তাছাড়া বিদ্যালয়ে আমরা প্রত্যেকে আসি, তো একটা ইউনিফর্ম বিদ্যালয়ের আমাদের আছে এই কারণেই যে আমরা প্রত্যেকে এক এবং জাত ধর্ম সমস্ত কিছু নির্বিশেষে আমাদের প্রধান পরিচয় আমরা ছাত্রী, এটাই প্রমাণ করার জন্য। কোথাও না কোথাও কি দেখুন যদি আমাদের পোশাক চলে আসে না, কোথাও না কোথাও ভেদাভেদ তো তৈরি হয়েই যাবে না। এবং বিদ্যালয় তো ভেদাভেদ করার জন্য নয়, বিদ্যালয় তো সর্বধর্ম সমন্বয়েরই একটা জায়গা এবং ওটা ভারতই সেটাই। এই যে দুটি বিষয় আপনি বললেন, একটা হলো হিজাব, লম্বা, কেউ পেটটা ধরবে সে বলবে আমার জ্বালার মতো, কেউ পাটা ধরলে বলবে খামের মতো। এটা তো ব্যক্তিগত ব্যাখ্যা হয়ে যাচ্ছে দাদা, এগুলো কি ব্যক্তিগত ব্যাখ্যা নয় বলুন তো? যাদের অসুবিধা আমার কাছে তারা আসতে পারতেন। এই ভয়েস তো আজকের না, রোজ আমরা বিভিন্ন ভয়েস দিই, যে এত ভয়েস দিয়েছি। আমার মতো আমার এখানে যারা পড়ে ম্যাক্সিমাম হচ্ছে ফার্স্ট জেনারেশন, তারা দেখুন কন্টিনিউশনেরও কিছু ব্যাপার নেই, কন্টিনিউশন ব্রেকেরও কোনো ব্যাপার নেই। বাচ্চাদের আমরা বুঝিয়েছি তোমাদের এই তুলসী মালাটা ছেঁড়াচেরি হয়েছে, আমার কাছে কয়েকজন এসে রিপোর্ট করেছে, আপনারা দেখছেন তো। প্রত্যেকটা ক্লাসরুমে আমার সিসি ক্যামেরা, আশা করি আপনারা দেখাবেন, একটু দেখান যদি সিসি ক্যামেরা গেটে সিসি। ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করছে, এটা ঠিক না, না এটা না করতে পারে না। আমার মেয়েকে আমি তুলসী মালা দেবো, এখন তো সোনার হাত দেওয়া যায় না। না, ওনার বক্তব্য হলো মালা যে কেউ পড়তে পারে কিন্তু স্কুলে পড়ে না। স্কুলে আমার জামার ভিতরে থাকবে, আমার ভিতরে থাকবে, কেউ লুজ ভাবে দেয়, কেউ ঝুলিয়ে দেয়। খুলে ফেলার কথা কেউ কাউকে বলতে পারে না, এটা বলে থাকলে ভুল বলেছে, এটা ঠিক না। আর এটা আমি তো আশাই করি না পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতির জায়গা তুলসীর মালা পড়লে আর একজন ধরতে হবে কি আর একজন হিজাব পড়লে আর একজন অসন্তুষ্ট হবে, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলেমিশে আছি, সব ধর্মের মানুষ একসাথে এক জায়গায় আমরা বসবাস করছি, স্কুলেও তাই সব ধর্মের মানুষ আছে। এবং আমি এটা তুলসী আজকে এই সিদ্ধান্তটা হয়তো নিয়েছেন, এবার আমি জানি না আপনাদের স্কুলে গিয়েছিলেন কিনা বা প্রধান শিক্ষিকা আপনাদেরকে কি বলেছেন। এবার এটা যদি চম্পকবাবু যেহেতু এই স্কুলের সভাপতি পরিচালন কমিটির সভাপতি পদে আছেন, সেখানে দাঁড়িয়ে চম্পকবাবু তার দলের যেটা আছে সেটাই চলছে। কারণ এই সরকার আমরা বারবার করে বলে আসছি যে এই সরকার হিন্দু বিরোধী সরকার। এই সরকার নিজেদের শুধুমাত্র ভোট ব্যাংকের জন্য আজকে এই দুধেল গাইদের তথাকথিত তাদের দুধেল গাইদের, কারণ বলছে মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে বলছেন যে
যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো। সেই শুধুমাত্র ভোট ব্যাংকের দিকে তাকিয়ে আজকে সে 30% ভোটকে শুরু। ब्यूरो रिपोर्ट PVTV न्यूज।